নিয়মনীতির তোয়াক্কা না করেই মাদারীপুরে যেখানে সেখানে গড়ে তোলা হয়েছে ইটভাটা। অধিকাংশ ভাটা গড়ে উঠেছে কৃষি জমি দখল করে, ফলে দিন দিন কমে যাচ্ছে ফসলি জমি। আর এসব ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। এর বিরূপ প্রভাব পড়ছে পরিবেশের উপর। আরিফুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মাদারীপুরে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। সরকারি অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধ এসব ভাটার কার্যক্রম চলছে। বেশিরভাগ ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ, ফলে কমে যাচ্ছে বনায়নের পরিমাণ। এতে হুমকির মুখে পড়ছে পরিবেশ। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা। বেশিরভাগ স্থাপন করা হয়েছে ফসলি জমিতে। এই অবৈধ ইটভাটার জন্য ফসলি জমি নষ্ট হচ্ছে। কাঠ দিয়ে ইট পোড়ানোর কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এগুলো আসলে প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার। মাদারীপুরকে বাঁচাতে হলে, আমাদের এই সমাজকে বাঁচাতে হলে, আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই ইটভাটা বন্ধ হওয়া উচিত। অবৈধ ভাটা বন্ধে প্রশাসনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানান সচেতন নাগরিক কমিটি। এই কর্তৃপক্ষ যারা রয়েছে এবং এই দায়িত্ব যাদের, তারা ভালোভাবে এটা দেখভাল করে এরপর যথাযথ ব্যবস্থা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। ইটভাটার কালো ধোঁয়ার কারণে একদিকে ফসল উৎপাদন কম হচ্ছে, তেমনি পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানান কৃষি বিভাগ। ইটের ভাটাগুলোতে আমাদের কৃষি জমি চলে যাচ্ছে, পাশাপাশি তাদের যে চিমনি যে ধোঁয়া, এই ধোঁয়া আমাদের ফসলি জমি এবং আমাদের ফল এগুলোকে ক্ষতি করে। যারা বিধিনিষেধ মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। তাদেরকে আমরা বুঝিয়েছি যে কোনোভাবেই যদি আইনের ব্যত্যয় করে, যদি কেউ ইটভাটা চালায়, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। মাদারীপুর জেলার যে ইটের ভাটায় কাঠ এবং অনুমোদনবিহীন যেগুলো আমাদের ইট ভাটা পরিচালিত হচ্ছে, সেগুলোতে আমরা অভিযান অলরেডি পরিচালনা করেছি। আমাদের ম্যাজিস্ট্রেটরা গিয়েছেন সেখানে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ৭৬টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ছাড়পত্রের জন্য আবেদন করেছে মাত্র ৬টি। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।